আর একটা উইকেট। ব্যাস, খেল খতম। 114তে অল আউট। ভারত করেছিল 175, করতে হতো 176, আর 114তে পাকিস্তান অল আউট। পাকিস্তান যখন থেকে ব্যাট করতে শুরু করেছে, 0 রানে উইকেট। ওই সেই সাহিবজাদা ঠাস 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 দেখানোর চেষ্টা করেছিলেন এশিয়া কাপে, 0 রানে আউট। তার মানে প্রথম ওভারে হার্দিকের বলেই প্রথম উইকেট, তারপর বুমরার বলে দ্বিতীয় উইকেট। অ্যাকচুয়ালি পাকিস্তানের আজকে যে ব্যাটিংটা হয়েছে, কখনো মনে হয়নি যে পাকিস্তান জিততে পারে। প্রথম থেকেই কখনো মনে হয়নি। মাঝখানে ওই উইকেট রক্ষক উসমান একটু ধরার চেষ্টা করছিলেন, কিন্তু ওই আর কি, মানে পুরো ইনিংসটাতেই মানে আমরা ধরে নিয়েছিলাম যে ভারত জিতছেই। তার মধ্যে 2টো ক্যাচ পড়েছে। তিলক 2টো ক্যাচ ফেলেছেন, যদিও টাফই ছিল। প্রথমটা একটু বলতে পারি, পরেরটা তো উল্টো দিক থেকে ধরতে গিয়ে, যাই হোক, মানে ওই 2টো ধরে ফেললে তো আরও আগে হয়তো মানে শেষ হয়ে যেত পুরো বিষয়টা। তো দর্শক আর কি বলবো, মানে অন্য সময় পাকিস্তানকে হারিয়ে মানে যেভাবে আমরা এনজয় করতাম, আজকে সেই এনজয় করার সেই সুযোগটাও পাইনি বলতে গেলে। খেলাটা একতরফা খেলা হয়ে যেত, পুরো একতরফা খেলা। আর এতবার হারানো হচ্ছে পাকিস্তানকে, আর নতুন করে নতুনত্ব আর কি খুঁজবো। দেখুন, যে কোনো সময় যে কোনোভাবে পাকিস্তানকে হারালে এটা আমাদের কাছে একটা বিরাট আনন্দের আনন্দের ব্যাপার আছে। এর পেছনে অনেক দুঃখও আছে আমাদের, সেই জন্য আমরা হারালে আরও আমরা এটাকে এনজয় করি। কিন্তু এতবার হারানো হচ্ছে আর নতুনত্ব নেই, যে পাকিস্তান মানেই আমরা হারাবো। সর্বক্ষেত্রে দেখেছেন, বাচ্চাদের খেলায়, মহিলাদের খেলায়, তারপরে এই যে বিভিন্ন কাপে বড়দের খেলায়, এশিয়া কাপ, বিশ্বকাপ, T20 সবেতে। তো ফলে দর্শক আজকের ম্যাচটা পুরো ম্যাচটাই আজকে দেখেছি। ভারত যখন ব্যাট করতে নেমেছিল, অভিষেক শর্মার আউটটা একটা ঝটকা ছিল, কিন্তু আমাদের বিশ্বাস কোথাও ছিল যে আমাদের ব্যাটিং লাইন আপ এতটাই স্ট্রং, কেউ না কেউ দাঁড়িয়ে যাবেন। আর একটা T20 ম্যাচে 1-2জন একটু ভালো খেলে দিলেই পুরো ইনিংস দাঁড়িয়ে যায়। তো ঈশান কিষান তো খেলে দিয়েছেন, একটা ভালো ইনিংস খেলে দিয়েছেন, 40 বলে একটা বিরাট রান করে ফেলেছিলেন। তো ব্যাস হয়ে গেছে। তবে রানটা আর একটু হওয়ার কিন্তু কথা ছিল। রানটা যেভাবে উঠছিল আর একটু মানে 200 আপ হবে এটা মোটামুটি ধরে নিয়েছিলাম। কিন্তু ওই যে একজন বোলার এসছেন পাকিস্তানের, উসমান তারিক, কি বল করছেন, কাদেরকে বল করছেন, যেন সেই বাচ্চাদের সেই খেলার জন্য বল ছোড়া হয় ওই টাইপের। আমার তাই বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ আছে। মানে এইরকম, মানে যারা ব্যাট করছেন ওনার বলে, আমার তো মনে হয় তারা সব কনফিউজ হয়ে যাচ্ছেন যে কখন বলটা করবেন। হঠাৎ করে এসে দাঁড়িয়ে পড়ছেন, কখন বলটা করবেন। একটা কনসেন্ট্রেশন, একটা যে স্পিড থাকে, একটা যে রিদম থাকে, সেই রিদমে কত একটা ছেদ ঘটছে, সেই জন্যই মনে হচ্ছে কত একটা সমস্যা হচ্ছে। বলে খুব একটা রান হয়নি। উসমান তারিকের যে 4টে ওভার গেছে তাতে খুব একটা রান হয়নি, মনে হয় 24 না কত রান হয়েছে, খুব কম রান হয়েছে ওটাতে। আর একটা হচ্ছে বলের স্পিড এত কম, 76, 75, 77 এই হচ্ছে স্পিড। তো তাকে কত জোরে মারবেন বলুন তো বাইরে পাঠাতে। আর কিছু ক্ষেত্রে সুইং করে যাচ্ছে। আর যেগুলোতে হিট করা হচ্ছে, যেমন সূর্যকুমার যে একটা বলে হিট করলেন, যেটাতে আউট হলেন, কত জোরে মেরেছেন, বলে যাচ্ছে না, মানে গতি একদম কম। তো একটা বলে গতি থাকলে পাল্টা মারলে খুব ছুটে সেই বল, গতি নেই, তো একটা সমস্যা হচ্ছে। তবে একটা ম্যাচ গেল, আস্তে আস্তে চেনা হয়ে যাবে বিষয়টা। তারপর দেখবেন এই ভারতীয়রা কিভাবে মারছেন। ভারতীয়রা যে কোনো স্পিনারকে মেরে দুর্মুষ করে দেন। শেন ওয়ান কত বড় স্পিনার ভাবুন তো। সেই শেন ওয়ান ভারতীয়দের কাছে খুব একটা পাত্তা পেতেন, সচিনের কাছে খুব একটা পাত্তা পেতেন। শেন ওয়ান বল করতে এলে সচিন যদি থাকেন ব্যাটিংয়ে, ছক্কার পর ছক্কা। তো ঠিক আছে, একটু নতুন এসছেন, অনেক চর্চা হচ্ছে ওনাকে নিয়ে। আমি তো সব দেখছি, কত সব রিল AI ভিডিও সব সামনে চলে এসছে। ওসমান তারিক বল করছেন, এত ওই দাঁড়িয়ে পড়া দেখছি ব্যাটসম্যান বা উইকেট রক্ষক তারা চা খাচ্ছেন, তাস খেলছেন। আরে দাঁড়িয়ে গেছেন তো না, বল আসছে না, তাস খেলছেন, তারপরে বল আসছে, অনেক এসবও চলছে। তবে বোলিং অ্যাকশন নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে, অ্যাঙ্গেল নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। যাই হোক, এখন খেলা যেহেতু অ্যালাউ করা হয়েছে, মানে ওনাকে খেলতে, উনি খেলছেন, তো ওই জায়গায় খানিকটা বেগ বলতে রানটা ব্রেক করেছে ওই জায়গাটা। নাহলে আমার মনে হয় রানটা 200 আপ হয়ে যেত।
তো বাদবাকি ঠিকই আছে খেলা। তাও 175টা আমি ভেবেছিলাম যে মনে হচ্ছে খেলাটা একটু কন্টেস্টের দিকে চলে যেতে পারে পাকিস্তান ব্যাট করতে নামলে, কারণ খেলা তো বলা যায় না, মনে হচ্ছিল যে একটু রানটা যেহেতু 175, সুতরাং একেবারে নিরাশ হয়ে পাকিস্তান নামবে না, হয়তো আশা নিয়ে পাকিস্তান নামবে। কিন্তু এই রকম যে হয়ে যাবে, শুরুতেই ধাক্কা, 0 রানে উইকেট, তারপর কেউ যে একজন দাঁড়াবেন সেরকম কেউ না, মানে সব একটা নার্ভাস টাইপের হয়ে যাওয়া। তো রেজাল্ট যা হবার তাই হয়েছে, একেবারে গো হারাহার। আজকে দেখছিলাম মাঠের মধ্যে ছিলেন মহসিন নাকভি, বসেছিলেন, খুব একেবারে গম্ভীরভাবে বসেছিলেন, খুব আশা নিয়ে ছিলেন হয়তো যে যদি জিতি আজকে ভীষণ লাফাবো। আর লাফাতো, পাকিস্তান যদি কোনোভাবে জিততো আজকে বিরাট লম্পজম্প হতো। শুধু পাকিস্তান, বাংলাদেশের একটা বড় অংশ যারা এখন অনেক কথা বলছেন ভোটে হেরে গিয়ে, দেখতেন, আমি বিশেষ করে ওই অংশটার কথাই বলবো, খুব লাফাতো ওই অংশটা, গলা ধরে লাফাতো। কিন্তু সেটা তো সেই সুযোগ তো ভারত দিল না, দেওয়ার তো কথাও না। আর খুব নাটকও করেছিল পাকিস্তান, খেলবো না, বয়কট করব, বাংলাদেশকে বার্তা দেওয়ার চেষ্টা, বাংলাদেশকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি বাংলাদেশকে বাদ দেওয়ার পেছনে ইন্ধনটা পাকিস্তানি দিয়েছিল, তোমরা জেদ ধরে বসে থাকো, বলো ভারতে খেলবো না, কেন মুস্তাফিজুরকে বাদ দেওয়া হবে, নিরাপত্তা নিয়ে প্রশ্ন, খেলবো না, বলো বলে বাংলাদেশকে ফুসলে দিয়ে নিজেরা খেলতে চলে এসছে। আর তখন বলা হয়েছিল আমরা খেলবো না, বয়কট করব। আবার খেলতে এসছে, আবার যখন খেলতে এসেছিল তখন তারপরে বললো ভারতের বিরুদ্ধে খেলবো না, দেখবো ভারত কি করে, দেখবো আইসিসি কি করে। মানে ওনাদের একটা ছিল ছুরি মারা, মানে ফিনান্সিয়ালি, যে আমরা না খেললে ফিনান্সিয়ালি লস হবে, যারা মানে ব্রডকাস্ট করছে তারাও করবে, ক্ষতিপূরণ চাইবে, এরকমভাবে আইসিসিকে সমস্যায় ফেলার চেষ্টা হয়েছিল। আইসিসিও চুপচাপ ছিল, বাট বৈঠকটাও চালিয়ে যাচ্ছিল। তো তারপর আইসিসিও একটু কৌশল করেছে, বাংলাদেশের শাস্তি কমানো ইত্যাদি নিয়ে করে তাদের যে ফিনান্সিয়াল ব্যাপারটা মাথায় রেখেই হয়তো যেভাবে কৌশল করে মানে তারাও খেলাতে আগ্রহী ছিল খানিকটা, আর ওরাও খেলতে চলে এসছে। ওরাও তো পাবে না কিছু, খেলতে চলে এসছে, এবং হয়তো মনে স্বপ্ন ছিল যে খেলবো আর হারিয়ে মজা নেব, ব্যাস। তবে দর্শক, আমি আজকে একটা বিষয় দেখছিলাম, পাকিস্তানের কিছু রিয়াকশান এসছিল মিডিয়াতে, শোয়েব আখতার থেকে শুরু করে শোয়েব মালিক, কামরান আকমল এবং ওদের আরও পুরনো, তারা কিন্তু দেখছিলাম প্রথম থেকে বলে আসছিলেন যে ভারতই কিন্তু ফেভারিট, মানে পাকিস্তান কিন্তু এবার স্বীকার করে নিতে চাইছে আগে থেকেই যে ভারত ফেভারিট। আমি শুনছিলাম শোয়েব আখতার বলছিলেন যে আমাদের সব ঠিক আছে, ব্যাটিং লাইন মানে ফিল্ডিং সব ঠিক আছে, তবে ফিল্ডিং যা করেছে সেটাও দেখলাম, তো আমাদের ঠিক আছে, কিন্তু আমাদের ব্যাটিং অর্ডারটা ওই রকম না যতটা ভারতের আছে। এটাও তারা স্বীকার করেছে যে ভারতের ব্যাটিং অর্ডারটা এমন যে একজন দুজনকে ফেলে দিলে যে সব ধস নেমে যাবে সেটা না, ওদের ঠিক ঘুরে দাঁড়ানোর লোক আছে। তার মানে ওরা পাকিস্তানিদের মধ্যেও একটা বিশ্বাস এসে গেছে যে ভারতের বিরুদ্ধে সহজে আর জেতা যাবে না। তাই আরও একবার প্রমাণ হলো গো হারাহার। আবার বলছি গো হারাহার, ফলে এই খেলাতে কোনো প্রাণ ছিল না সেই অর্থে। আমরা যেহেতু জিতেছি ভারতীয়, আমাদের মধ্যে একটা আলাদা আবেগ হয়তো এসছে, কিন্তু যারা থার্ড পার্টি, যারা খেলা দেখার জন্য টিভির সামনে বসেছিলেন, অন্য ধরুন ভারত পাকিস্তানের লোকে বাদ দিয়ে বা বাংলাদেশের লোকেরা বাদ দিয়ে, যারা পাকিস্তানপন্থী ওই অংশটা বাদ দিয়ে, বাকি যে অন্যরা যারা খেলা দেখার জন্য বসেছিলেন, তারা কিন্তু আজকে খুব একটা তৃপ্তি পাননি। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে ম্যাচ কিন্তু বেলে খেলা হয়েছে, মানে একেবারে পাকিস্তানকে তো কি কোনো দেখেছেন কোনো, ফলে তারা কিন্তু তৃপ্তি পাননি। তাদের জন্য আমরা ক্ষমা প্রার্থী ভারতীয় হিসেবে, কি আর বলবো। পাকিস্তান খেলতে না পারলে আমরা কী বলবো। ভারতের সঙ্গে এর আগে যে ম্যাচগুলো হয়েছে, এমনকি ইউএসের সঙ্গে যে ম্যাচটা হয়েছে, এর থেকে ভালো হয়েছে, তো এর থেকে তো টান ম্যাচ হয়েছে, কিন্তু এই ম্যাচটা একটা পাকিস্তানের মতো টিম কী খেললো। তো যাই হোক, খেলা অবশ্যই খেলাকে খেলার মতো নেওয়া উচিত বলে কেউ বলে থাকেন, কিন্তু পাকিস্তানের সঙ্গে খেলা হলে একটা জিও পলিটিক্সের ব্যাপারটা চলে আসে, আর ওরা যেভাবে সব কিছুকে খেলার মধ্যে ঢুকিয়ে দেয়, সেই জন্য আমাদেরও মনটা সেইভাবেই বিগড়ে যায় আর কি। ওরা এত নোংরামি করলো এই আইসিসির এই টুর্নামেন্টটাকে নিয়ে, এবং এই বাংলাদেশকে নিয়ে পলিটিক্স এমন করলো, আজকে বাংলাদেশের লোকেরাও হাত কামড়াচ্ছে, নিশ্চয়ই হাত কামড়াচ্ছেন যে দেখো পাকিস্তান আমাদেরকে এরকম করলো, নিজেরা খেললো, ভারতের সঙ্গেও খেলে নিল, আর আমরা আঙুল চুষছি।
আর এটা এখনও তারা মানে এখন আরও বেশি মনে করবেন, এই জন্যে এখন তো ভোটটা হয়ে গেছে না, তখন ভোট হচ্ছিল, ভোট পর্ব বাকি ছিল, একটা আলাদা ভারত বিদ্বেষী একটা সেন্সেশন ক্রিয়েট করার একটা চেষ্টা হচ্ছিল। তবে যারা এইগুলো বেশি করেছেন তারাই কিন্তু গোহারা হেরেছেন বাংলাদেশে ভোটেতে, গোহারা হেরেছেন। যারা এই বেশি ভারত বিদ্বেষী আর এই খেলবো না, ভারতে খেলতে পাঠাবো না, তারাই কিন্তু হেরে ভূত হয়েছে। তার মানে বাংলাদেশেরও একটা বড় অংশ এটা পছন্দ করে না। আর এই পাকিস্তানের সঙ্গে মানে মাখামাখি ব্যাপারটা, এটা কিন্তু বাংলাদেশের একটা বড় অংশ পছন্দ করে না। তো সুতরাং এখন সব হাত কামড়াতে হচ্ছে যে খামাখা আমাদের দেশটা এই বিশ্বকাপ থেকে বঞ্চিত থেকে গেল। খেললে হয়তো অনেক নতুন টিম তো ভালো খেলছে, তো নেপাল ভালো খেলছে, আমেরিকা ভালো খেলেছে, নেদারল্যান্ড ভালো খেলছে, তো তারাও খেলতে পারতো। আফগানিস্তান তো ভালো খেলেইছে, জিততে পারেনি হয়তো, কিন্তু আফ্রিকার মতো টিমকে ডাবল সুপার ওভারে খেলাটা নিয়ে গেছে এবং খুব জিততেও পারতো, সেরকম পজিশন ছিল, তাদের লাক খারাপ বললেও বলা যেতে পারে। তো খেলা তো যথেষ্টই ভালো হচ্ছে, জমছে। অথচ বাংলাদেশ বলার চেষ্টা করেছিল যে বাংলাদেশ না থাকলে নাকি জৌলুস হারিয়ে যাবে বিশ্বকাপের, হারিয়ে গেছে কি, বরং নিজেরা হারিয়ে যাচ্ছেন ক্রিকেট থেকে। ফলে এই হচ্ছে ব্যাপার দর্শক, যে আলটিমেটলি ভারতের বিরুদ্ধে অনেক কিছু চক্রান্ত, অনেক কিছু বলার চেষ্টা হয় বটে, কিন্তু না, খেলাটা ভারত খেলতে জানে। আজকে পাকিস্তানিরাও স্বীকার করছেন শ্রীলঙ্কা মাঠটা তো আর ভারতের না। শ্রীলঙ্কা পাকিস্তান খেলতে চেয়েছে, ভারতে খেলতে গেছে, থার্ড একটা কান্ট্রি, এবং সেখানকার তো মাঠ, তারপরে পিচ তো নিজের মতো করে বানানো হয়নি, তো খেলা তখন হয়েছে, খেলে তো ভারত জিতেছে। আর তো এখানে এটা বললে হবে না, আরে বিসিসিআই, আইসিসি সব ওরা নিজেদের মতো করে সব কিছু ঠিক করে, তাই ওরা জিতে যায়। যেন ব্যাটটাও যেন ওই আইসিসির লোকেরা গিয়ে মানে ওই এআই দিয়ে মানে করে দেন, মানে এরকম বলার চেষ্টা হয়। স্বীকার করুন না। আবারও বলছি, এখন ভালো লাগছে পাকিস্তানিরাও স্বীকার করছেন, সিনিয়র যারা আছেন তারাও স্বীকার করছেন যে ভারত কিন্তু ফেভারিট, ভারত টিমটা কিন্তু খুব স্ট্রং। এই যে স্বীকার করছে এবং নতি স্বীকার করছে, এর জন্য ভালো লাগছে। কিন্তু আবারও বলবো, খেলা কিন্তু আজকে একেবারে কার্যত বেলে খেলা হয়েছে। সেকেন্ড ইনিংসে খেলা খুব একটা ভালো হয়নি, আমরা ভালো খেলার অপেক্ষাতে আছি। নিশ্চয়ই ম্যাচে হার জিত থাকবে, কিন্তু খেলা একটু টানটান হবে, তবেই তো না ভালো লাগবে না, বিশ্বকাপ তো নাকি, একটু টানটান হতে হবে না। এ কার সঙ্গে খেলা হলো, বাংলাদেশের সঙ্গে খেলা হলো, বাংলাদেশেও ওই টাইপের, বাংলাদেশের সঙ্গে খেলা হলো না পাকিস্তানের, মানে কি নাকি একটা আরও নতুন টিমের সঙ্গে খেলা হলো, একেবারে আনকোড়া, বোঝাই গেল না পাকিস্তান যেভাবে খেললো। যাই হোক, রেকর্ডের যে বিষয়টা সেটা বাড়ছে ভারতের, ইদানিংকালে ভারতের কাছাকাছি ঘেঁষতে পারছে না পাকিস্তান। অতীতে হয়তো পাকিস্তান খেলতো, জিততো ভারতের বিরুদ্ধে, কিন্তু ইদানিংকালে কবে জিতেছে ভারতের বিরুদ্ধে, এখন সেই রেকর্ড খোঁজাটা এখন মানে মুশকিল হয়ে যাবে। কবে লাস্ট জিতেছে দর্শক বলবেন তো, আমার কিন্তু মনে পড়ছে না কবে জিতেছে পাকিস্তান ভারতের বিরুদ্ধে। তো দর্শক বলবেন আজকের এই জয়ে কতটা খুশি হয়েছেন বলবেন। আর ভারতে থেকে কেউ আবার অখুশি হয়েছেন নাকি, বা এই বাংলাতে থেকে কেউ অখুশি হয়েছেন নাকি, কেউ কি চেয়েছিলেন যে ভারত হেরে যাক, বলার সুযোগ পাবো? দর্শক বলবেন যদি আপনাদের কাছে কোনো খবর টবর থাকে এই সংক্রান্ত, সেটাও বলবেন, যা বলার বলবেন দর্শক কমেন্টে। ম্যাচ হয়ে গেল, বিশ্বকাপ চলবে, দেখা যাক বাকি যে ম্যাচ আছে, সুপার 8 আছে, আরও অন্য পর্যায়ে আছে, তো ফাইনাল পর্যন্ত আবারও পাকিস্তানের মুখোমুখির ব্যাপারটা হয়ে ওঠে কিনা। কিন্তু পাকিস্তান যেভাবে খেলছে আমার মনে হয় না খুব বেশি দূর এগোবে পাকিস্তান। দর্শক আপনাদের কি মত বলবেন, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।